এসআইআর ঘোষণার একটু আগে থেকেই রাজনৈতিক দলের ছবিটা কি ছিল একবার সেটা দেখে নেওয়া প্রয়োজন। খেয়াল করে দেখুন, যখন বিহারে এসআইআর নিয়ে বিতর্ক চলছে তখন বাংলাতে এসআইআর নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো মানে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিজেপির নেতা নেত্রীরা কি সমস্ত বক্তব্য পেশ করেছিল একবার দেখুন। গত 28শে জুলাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিএলওদের উদ্দেশ্যে পরিষ্কার জানিয়েছিলেন ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় তা দেখার। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। অন্যদিকে বিরোধী বিজেপি নেতাদের বক্তব্য কি ছিল, কি বলেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শান্তনু ঠাকুর তো সাফ জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে এসআইআর হলে 1,20,00,000 ভোটারের নাম বাদ যাবে। ভোটার তালিকা থেকে অবৈধ এবং ভুয়ো নাম বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এসআইআরে কমপক্ষে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। নাম কাটা যাবে কাদের? রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম। মূলত শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের তরফে এই মন্তব্য আর পাল্টা মন্তব্যের কারণেই সরগরম হয়ে ওঠে এসআইআর রাজনীতি। ভোটারদের মধ্যেও তৈরি হয় উৎকণ্ঠা। অনেকেই ভাবতে শুরু করে আমার নাম বাদ যাবে না তো। এখানেই শুরু হয় আসল রাজনৈতিক খেলা। খুব স্বাভাবিকভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস যখন বারবার এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছে তখন বারবার শাসক দল কেন এসআইআর নিয়ে ভয় পাচ্ছে তা নিয়ে পাল্টা তোপ দেখেছে বিরোধী বিজেপি। যখন বিজেপি বারবার করে রাজ্যের অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তোপ দেখেছে, তখন একদিকে যেমন রাজ্যের সংখ্যালঘু ওই মুসলিম ভোটারদের মধ্যে চোরা আতঙ্ক তৈরি হয়েছে, তেমন আবার খুব সহজেই সংখ্যালঘু ভোট একত্রিত হচ্ছে না তো, যা আখেরে কি ওই রাজ্যের শাসক দলকেই সুবিধে করে দিতে পারে।